4 দফা দাবিতে আজ রাজধানীতে হেফাজতে ইসলাম বাংলাদেশ মহাসমাবেশ করছে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছে। তো এই মুহূর্তে প্রেস ক্লাবে আছেন সহকর্মী সাদ্দাম হোসেন, আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সাদ্দাম, আপনি প্রেস ক্লাবে সেখানে মানুষের উপস্থিতি কেমন দেখছেন এবং তারা কি বলছেন? দেখতে পাচ্ছেন দিনটি শনিবার হওয়ায় অনেকটা ফাঁকা রয়েছে সড়ক, কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজধানীতে দূরপাল্লার কিছু পরিবহন ঢুকেছে। যেসব পরিবহনে আমরা দেখেছি অসংখ্য হেফাজত ইসলামের নেতাকর্মীরা এসেছেন এবং স্লোগান দিয়ে দিয়ে তারা আসলে মূল সমাবেশ, যে মহাসমাবেশ, যে কেন্দ্রস্থল সোহরাওয়ার্দী উদ্যানের দিকে তারা যেতে দেখেছি। একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে সকাল থেকে আসলে অনেক অসংখ্য এই নেতাকর্মী এবং হেফাজত ইসলামের অনুসারীরা রাজধানীতে গতকাল রাত থেকে যারা এসেছিলেন তারা বাইতুল মোকাররমে ফজরের নামাজ পড়েছিলেন। সেই নামাজ পড়েই তারা ফজরের পর থেকেই পায়ে হেঁটে কেউ কেউ 15-20 জনের দলবদ্ধভাবে মিছিল নিয়ে ধীরে ধীরে সমাবেশস্থলের দিকে যেতে দেখেছি আমরা। অল্প কিছু সময়ের মধ্যেই আসলে সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। তো এই সময়ের আগ মুহূর্তে আমরা এখনও দেখতে পাচ্ছি এই অঞ্চল থেকে, অর্থাৎ চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা এই অঞ্চল, তারপর ফরিদপুর, এই ফরিদপুরের অসংখ্য অনুসারীদেরকে আমরা দেখেছি। তারা যাদের সঙ্গে কথা বলেছি প্রত্যেকে বলেছেন যে অধিকাংশই যে ফরিদপুর, তারপরে গোপালগঞ্জ এইসব অঞ্চল থেকে তারা এই সড়ক দিয়ে যাচ্ছেন। তো আমাদের কাছে তারা যেমনটি জানিয়েছেন যে তাদের যে দাবি সেটি আসলে তারা বাস্তবায়নের, যে আজকে যে তারা আশা করছেন যে আজকের এই মহাসমাবেশ থেকে একেবারেই স্ট্রংলি, অর্থাৎ সুদৃঢ়ভাবে একটি কর্মসূচি হয়তো তারা প্রত্যাশা করছেন। তাদের যে 4টি দাবি সেটি ইতিমধ্যে দর্শকরা হয়তো জানেন, তবুও বলে রাখি। তাদের প্রধানত যে দাবি সেটি হচ্ছে তাদের যে নেতাকর্মী অথবা অনুসারীরা যারা গত ফ্যাসিস্ট আমলে জেল জুলুমের শিকার হয়েছেন, মামলার শিকার হয়েছেন, সেই মামলাগুলো প্রত্যাহার তারা দাবি করছেন নিঃশর্তে, কোনো ধরনের শর্ত ছাড়াই। অন্যদিকে যারা এখনও জেলে রয়েছেন, অনেকে এখনও মুক্তি পাননি। জুলাই বিপ্লবের পর তারা এই মুক্তি যত বিলম্বিত হচ্ছে ততটাই তারা শঙ্কিত দাবি করে তারা আসলে নিঃশর্ত মুক্তি দাবি করেছেন এই নেতাকর্মীদের। অন্যদিকে জানেন যে গত 19 এপ্রিল নারী সংস্কার কমিশন একটি প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছিলেন। সেই প্রতিবেদনে আসলে নারীদের সমতার বিষয়ক কিছু বিষয় উঠে এসেছে, যেটি আসলে হেফাজতে ইসলাম অনেকটা মেনে নিতে পারছেন না। তারা বলছেন এই প্রতিবেদনে নারীদের যে অধিকারের কথা বলা হয়েছে সেটি আসলে অনেকটাই ইসলাম বিরোধী এবং তারা এই জন্য এই প্রতিবেদন আসলে বাতিল চাচ্ছেন। একই সঙ্গে তারা এই নারী কমিশন যেটি গঠন করা হয়েছিল এটিও তারা বাতিল চাচ্ছেন। অন্যদিকে তাদের আরও একটি গুরুত্বপূর্ণ দাবি তারা উপস্থাপন করেছেন, সেটি হলো রাষ্ট্র ধর্ম ইসলাম যে থাকার পাশাপাশি যে আইনে বা সংবিধানে যে নিয়মটি রয়েছে যে অন্যান্য ধর্মের যে বাংলাদেশে বাসিন্দারা রয়েছে সেই বাসিন্দাদের যে স্বাধীনতা রয়েছে সেটির সঙ্গে আসলে ইসলামিক যে মূল্যবোধ বা আল্লাহর প্রতি যে পূর্ণ আস্থার যে নির্দেশ সেটি তারা মানছেন মনে করছেন না। সেজন্য আমরা একটু কথা বলবো একজন হেফাজত কর্মীর সঙ্গে, মুরব্বী শ্রেণীর উনিও আসছেন। আমরা জানতে চাইবো যে কোথা থেকে আসছেন এবং কি দাবি আপনাদের রয়েছে। আমি আসছি কক্সবাজার থেকে। আমাদের দাবি হলো ইসলাম বিরোধী যে সমস্ত আইনগুলি বর্তমান নারী সমাজ কমিশন প্রস্তাব দিয়েছে পাশ করার জন্য সম্পূর্ণ বাতিল করতে হবে এবং তার পাশাপাশি ভারতের মধ্যে যেই মুসলমানের উপর নির্যাতন করতেছে এটার বিরুদ্ধে আমাদের দাবি রয়েছে এবং সাথে সাথে সারা বিশ্বের মধ্যে মুসলমান নির্যাতিত নিষ্পেষিত, যেমন এই ফিলিস্তিনের মধ্যে, কাশ্মীরের মধ্যে, তাদের পক্ষে আমরা দাঁড়াবার জন্য এখানে আসছি এবং বাংলাদেশের সমস্ত মুসলমান জনগণকে তাদেরকে উদ্বুদ্ধ করব, এটা হলো আমাদের উদ্দেশ্য। আজকের এই মহাসমাবেশ থেকে কি প্রত্যাশা করছেন এই দাবি আদায়ের? ইনশাআল্লাহ আমাদের দাবি অবশ্যই আদায় হবে। এটা কনফার্ম সিদ্ধান্ত
না হয় আমাদের আন্দোলন যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে আমাদের আন্দোলন চলতেই থাকবে। ইনশাআল্লাহ দাবি আদায় করে আমরা ছাড়ব। ইসলাম বিরোধী কোনো আইন বাংলাদেশের মধ্যে প্রণয়ন হতো আমরা দিব না। আমরা হেফাজত ইসলাম আছি, আমরা আমাদের দাবির উপর ইসলামের উপর আমরা অটল থাকব। এই দেশটা হলো মুসলমানদের দেশ, 90% মুসলমান। 90% মুসলমানের দেশের মধ্যে কিভাবে ইসলাম বিরোধী আইনে কেন হবে? ধন্যবাদ সাদ্দাম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।